আমার এমন বারে বারে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? যা যা, কাজে ফিরে যা। এসব তোমাদের কথার কথা। কোথায় গেলে শান্তি পাবে? মুখের মাঝে রক্ত, কোন আড়ালে মুখ লুকাবো? সারাটা দেশ শহীদ পেতে। बहुत खुशी मिलती है, इसीलिए तो कहती हूँ आकाश में आओ, जमीन पर कदम रखो, ये धरती खुश हो जाएगी। नंदा একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভেতরে ভেতরে বেঁধিয়ে উঠেছে। We will sing together the song of waiting, the song of protest, song of revolution. Hamare deho khani তুলে ধরো তোমারই সেবালয় জানাবো সম্পর্কে আরও যে সমস্ত অনুভূতি হয়েছে সেগুলো আপনাকে জানাবো। আমি শান্তনু, আমার সাথে রতনদা আছেন। আমরা নাটক দেখতে এসেছিলাম, শুধু নাটক দেখার একটা কৌতূহল নিয়ে এসেছিলাম যে নাটকটা কেমন হয় দেখবো, কিন্তু দুটো নাটক পরপর দেখলাম, বিষণ্ণ অঞ্চল আর এই শেষেরটা। মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম পুরো পর্বটা দিয়ে। সেটা তীর্থবাবুর অভিনয়ই হোক, মানে উনি স্টেজে না এসেও যে যাকে আমরা রিয়েলাইজ করলাম, মানে পুরো ক্যারেক্টারটা, আর রাজার চরিত্র আর আমাদের নন্দিনী, পুরোটা প্রত্যেকটা ক্যারেক্টার এত ভালো লেগেছে কি বলবো, মানে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওখানে একক অভিনয়েও যেভাবে আমাদের দীপবাবু যেভাবে বিষণ্ণ অঞ্চলকে তুলে ধরেছেন, সত্যি একটা অনন্য প্রাপ্তি আমাদের কাছে। দুর্দান্ত ভূপদাস অভিনয় অসাধারণ, সবাই পারফরমেন্স খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার মানে অপূর্ব লেগেছে, অপূর্ব, মানে চোখ ফেরাতে পারছিলাম না এক সেকেন্ডের জন্য। আমাদের কালকে মেসদি আছে, যদি পারবেন তো একটু এসেন। অবশ্যই একটা ব্যতিক্রমী চেষ্টা, ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গায় একটু স্লো লেগেছে। আর ভাষাগত দিক থেকে আমার কোথায় মনে হচ্ছে ভাষার যে ভ্যারিয়েশন আনা হয়েছে, যে স্থান কাল ভাষা ভেদে কোনো জায়গাতেই কোনো কিছু পরিবর্তনশীল নয়, সব এক। সেই জায়গায় যদি হিন্দির ক্ষেত্রে একটু নজর দেওয়া যায়, কিছু সমস্যা দেখা দিচ্ছে। বাদ বাকি বেশ ভালো, কিন্তু একটু মানে দ্রুততার প্রয়োজন আছে কোথায়। হয়তো প্রথম শো বা খুব কাছের শো বলে এরকম লাগলো, হয়তো আগামী দিনে আরও ফাস্ট হবে ব্যাপারটা। কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অন্যরকম চেষ্টা একটা, মানে এত স্বল্প পরিসরে রক্তকরবীরকে ধরাটাও একটা বড়। থ্যাংক ইউ। আজকের যুগের সঙ্গে কম্পেয়ার শুরু করবো। একটা অন্যরকম ভালো লাগা, জাস্ট মাসখানেকও হয়নি, খুব বিখ্যাত নামকরা তথাকথিত ফিল্ম আর্টিস্ট চৈতি ঘোষালের রক্তকরবী দেখে এসেছি। একরকম সে অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু এখানে মাত্র 3 জন এবং মাঝে মধ্যে আরেকজনকে কাউন্ট না করলেই নয় 4 জন শিল্পী যেভাবে তাদের শুধুমাত্র অভিনয় শৈলী দিয়ে নন্দিনী চরিত্রকে ফুটিয়ে তুললো, এবং একটা রক্তকরবীর মধ্যে দিয়ে প্রচ্ছন্নভাবে যে প্রতিবাদ ফুটিয়ে তুললো। রবীন্দ্রনাথের সেই সময় তৎকালীন প্রতিবাদকে কোনো একটা জায়গায় এনে বর্তমান সমাজের সঙ্গে প্রাসঙ্গিক করে যে প্রতিবাদ ফুটিয়ে তুললো, আমি একটা অন্যরকম ভালো লাগায়, ভালোবাসায় মুগ্ধ। আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি নাটকটা দেখতে দেখতে যেহেতু নিজে একজন নাট্যশিল্পী হিসেবে এটুকু বুঝতে পারি যে এই স্টেজে বসে, অডিয়েন্সে বসে নাটক দেখা একটা ব্যাপার, আর স্টেজে উঠে একটা লাইন বলা, এটা একমাত্র যারা করে তারা ছাড়া বুঝবে না। সেই পরিস্থিতিতে হলে দর্শক খুব একটা ছিল না, কম ছিল, মনে হয় এর থেকেও কম দর্শক থাকা ভালো। খুব বিরক্ত হয়েছি, পিছনে বসে ভিডিও কলে কথা বলছে,
ঘুরে তাকাচ্ছি, বারণ করতে হচ্ছে, বারংবার ফোন বাজছে। আমি ভাবি এই রকম মানুষ কেন আসে নাটক দেখতে এবং পরিবেশটাকে নষ্ট করতে। এই সমস্ত মানুষদের মানে বর্জন করি, পরিবর্জনের মাধ্যমে একটা সুন্দর দর্শক নিয়ে, অল্প হোক, সীমিত হোক কিন্তু সুন্দর হোক, এই রকম দর্শক নিয়ে এই সমস্ত অভিনয় করা ভালো। না হলে সেই মানটায় পৌঁছতে পারছিলাম না, খুব মানে বিরক্ত বোধ করছিলাম পিছন ফিরে তাদের প্রতি। এই ব্যাপারটা আগামী দিনে যেন একটু অ্যানাউন্সমেন্টও হয় স্টেজের তরফ থেকে, এটা আমার একান্ত মানে আবেদন রইল, খুব ভালো লাগা থেকে রইল। আমার সেই ভালো লাগার মধ্যে মনে হচ্ছিল যেন সেই একটা বিষাক্ত কিছু পিন করছে, এই জন্য এটা বললাম। ধন্যবাদ। অসাধারণ নাটক দেখলাম। রক্তকরবীর মতো রবীন্দ্রনাথের একটা পিরিয়ডিক নাটক, ঠিক আছে, রক্তকরবীর মতো একটা লিজেন্ডারি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাকে 1 ঘন্টার পরিধিতে বাঁধা যথেষ্ট কঠিন। তারপরে যে স্ক্রিন প্রেজেন্টেশন এখানে হয়েছে, স্টেজ প্রেজেন্টেশন এটা হয়েছে, রীতিমত ভালো লাগবে দর্শকদের মধ্যে। আর রক্তকরবীর যে মূল ভাষ্য, সেখান থেকে বাংলা থেকে খানিকটা অংশ ইংরাজিতে, খানিকটা অংশ হিন্দিতে, কিছু ডায়ালগ হিন্দি এবং ইংরাজি বাংলা মিশিয়ে যে থ্রোয়িংগুলো হয়েছে, এইটা একটা আধুনিকতার প্রকাশ। আর খুব ভালো অনুবাদ হয়েছে এবং যারা ডায়ালগ বলেছেন হিন্দি বাংলা এত পরিষ্কার, পরিচ্ছন্ন এবং তাদের যে আবেগ সেখানেতে রয়েছে, সেটা প্রশংসার দাবি রাখে। আর আলো, মিউজিক এবং অভিনয় তিনটেই নাটকটাকে অত্যন্ত সমৃদ্ধ করছে। আমরা ভালো লেগেছে। তবে এটাও ঠিক যে দর্শককেও এই নাটক গ্রহণ করার জন্য উপযুক্ত মননশীলতার দরকার। একদম সাধারণ নাটক তো নয়। রক্তকরবীর বক্তব্য অনেক বিশাল এবং সেটাকে আজকে যুগোপযোগী করে তুলে ডায়ালগ এবং নাটককে একটু আধুনিক করা হয়েছে যুগের প্রয়োজনে, সেটাও কিন্তু প্রশংসার দাবি রাখে। দীপভূমি পরিচালক হিসেবে যথেষ্ট প্রতিভাবান একটা জায়গায় তিনি তার স্বাক্ষর রেখেছেন। ভালো লাগবে সবাইকার অভিনয়। আচ্ছা, আমি আর কিছু বলবো না, ঠিকই আছে, অসাধারণ এইসব পোশাক দেখতেও ভালো লাগে, সত্যি কথা। পরিকল্পনা খুব ভালো, পোশাক পরে সত্যি কথা খুব ভালো লেগেছে। আমার নাম ইন্দ্রনীল, আমি চন্দননগর নাটকে নির্দেশক। অনেকদিন বাদে রক্তকরবী আমি দেখলাম। রক্তকরবীর অন্য একটা ফরম্যাট দেখলাম, মানে এখানে নন্দিনী, অনেক নন্দিনীকে দেখানো হলো, অনেক নন্দিনীর মধ্য দিয়ে এক নন্দিনীকে পেলাম। আসলে যেটা রবীন্দ্রনাথ বলতে চেয়েছিলেন সেটাকে এইভাবে তুলে ধরা হয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা। এই কারণেই যে ধরনের ভেতরের প্রতিবাদ, আজ নারী শক্তির প্রতিবাদ, এক নন্দিনী যেন হাজার নন্দিনীর কে রিপ্রেজেন্ট করলো, এইটা সুন্দরভাবে দেখানো হয়েছে। আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে, যে রাজা তো বন্দী, তো সে তার ঔদ্ধত্য, সে তার ক্ষমতার দিয়ে সে অনেক কিছু বিচার করে, কিন্তু যখন নন্দিনীদের প্রতিবাদ হয় তখন কিন্তু রাজা গুটিয়ে যাবে। এইটাই কিন্তু মূল জিনিস যেটা ধরা হয়েছে নাটকে, যেটা রবীন্দ্রনাথ বলতে যে আমি প্রকৃতি, নন্দিনী প্রকৃতিকে রিপ্রেজেন্ট করছে, অন্য কিছু রিপ্রেজেন্ট করছে, সেই জায়গাটা যাচ্ছি না। আমি নারী শক্তির প্রতিভা হিসেবে নন্দিনী, এই জায়গাটা খুব ভালো লেগেছে, যেটা কোথাও পাচ্ছি। ভালো লেগেছে। আমি কিছুদিন, হ্যাঁ অবশ্যই খারাপ বলার মতো কিছু নেই। সবথেকে বড় কথা, দিব্যেন্দু আমার বন্ধু হয়, তো কিছুদিন আগেই রক্তকরবী দেখলাম আমি। তো আজকে যেটা দেখলাম, এটা একটা সম্পূর্ণ অন্য রকমভাবে তুলে ধরা হয়েছে রক্তকরবীটাকে, যে নন্দিনীর যে বর্তমান সমাজটাকে বা বর্তমান সময়টাকে যেভাবে তুলে ধরা হয়েছে, ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো। মানে ওই একই গতে বাঁধা যে রক্তকরবী হয়ে যায় বা সবাই যে একই পর্যায়টা ধরে করে যায়, সেখানটা থেকে একটা অন্য ধারায় গিয়ে করার চেষ্টা করা হয়েছে। আর অভিনয় নিয়ে তো বলার কিছু নেই, আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। রথের চাকায় ঘুরিয়ে যাই যাব, কিন্তু দরজা না খুলিয়ে নড়বো না রাজা, নড়বো না, নড়বো না।
Korobi was written by Rabindranath Tagore in 1923. Inshallah. তুমি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। সে কথা ধরা পড়ে আমার তো খুব ইচ্ছা করে, আমার খুব ইচ্ছা করে তোমাদের এই অন্ধকার সুরঙ্গের জানাটা টেনে খুলে তার মধ্যে আলো ওঠে। আমার খুব ইচ্ছা করে ওই বৃষ্টি জলটাকে ছিঁড়ে মানুষটাকে উদ্ধার করে। কোথায় গেলে শান্তি পাবো? মুখের মাঝে রক্ত, কোন আড়ালে মুখ লুকাবো? সারাটা দেশ শহীদ বেদী।